বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে তৃতীয় পর্ব। আজকে আলোচ্য বিষয় গীবত ও চগলখড়ি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কলবের বিভিন্ন অসুখ। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম হিংসা বিদ্বেষ আর অনেক বিষয়। দেখো, আজকে গীবতের বিষয়ে আলোচনা করব। এটা কলবের পরিশুদ্ধির ক্ষেত্রে চরম অন্তরায়। আর এটা আমাদের মধ্যে এত বেশি আমাদের এই কলবের অসুখটা এত বেশি সবার ভিতরে রয়ে গেছে, যেটা আপনারা সবাই জানেন যে গীবত চর্চা আমাদের দেশ বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্রই মানুষের ভিতরে, সবার ভিতরেই, মুসলিম নন মুসলিম সবার ভিতরে ব্যাপক। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সবাই গীবতের মধ্যে লিপ্ত। কেউ এটাকে নাম দিয়েছে ডিপ্লোমেসি বা ডিপ্লোম্যাটিক বক্তব্য। কেউ হয়তো নিজেকে খুব স্মার্ট হয়ে নিজেকে উপস্থাপন করে, অন্যের দোষ ত্রুটি ধরে। এটা দোষ না, কিন্তু আসলে এগুলো সবই অন্যের জন্য অপমানকর, অপদস্থকরণ, যেটা কোরআনের ভাষায় গীবত। আর এই গীবত মানুষের কল্পকে এমনভাবে ধ্বংস করে দেয়, তার আমলকে ধ্বংস করে দেয়, যার ফলে সে আল্লাহ এবং আল্লাহ দেখানোর পর থেকে ছিটকে পড়ে। পরিণামে সে পরকালে জাহান্নামে প্রবিষ্ট হবে এবং বড় আযাবের শিকার হবে। আর তার আমল নামায় কোনো কিছু সে পাবে না। এই ব্যাপারে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, তোমরা একে অপরের গীবত করো না, গীবত থেকে বেঁচে থাকো। তোমরা কি তোমার ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই তা করো না। তাহলে আমরা বুঝতেই পারি আল্লাহ পাক গীবতকে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছেন। অর্থাৎ সেই জন্য নিজের ভাইয়ের গোশত ভক্ষণ করছে। আর এটার পরিণাম মারাত্মক। আল্লাহ পাক এর জন্য অনেক আযাবের ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পরকালে বিচারের সময় যখন কিয়ামতে যখন মিজান দাঁড় করানো হবে, তখন গীবতকারীকে তার জিহ্বাকে দুটি জিহ্বায় পরিণত করে দেওয়া হবে। অর্থাৎ একটা জিহ্বাকে দুটা জিহ্বায় পরিণত করে দেওয়া হবে, যেন এটা বোঝা যায় যে সে চগলখোর, অর্থাৎ গীবতকারী। তারপর তার পানিশমেন্ট হবে মারাত্মক। দুজকের বিভিন্ন কঠোর শাস্তি তার কাছে আসবে, যেমন আগুনের কাঁচি দিয়ে তার জিহ্বাকে কর্তন করা হবে। আর অসংখ্য আযাব, কঠিন আযাব তাকে দেওয়া হবে। কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে আল্লাহ পাক পুলসিরাতের ওপর ওই গীবতকারীকে দাঁড় করিয়ে দেবেন এবং সে সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। তখন সে আগুনের আযাবে তার কল বা অন্তর পর্যন্ত পৌঁছবে। তাহলে বুঝতে পারছেন এই আযাব কত ভয়াবহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমিন হারামুন দামহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের রক্ত অর্থাৎ হত্যা করা এবং তার সহায় সম্পদ এবং তার ইজ্জত সম্মান হারাম, অর্থাৎ বেইজ্জত করা হারাম, ইজ্জত সম্মান বিরোধী কাজ করা হারাম। তাহলে বুঝতে পারছেন এটা হারামের পর্যায়ে চলে গেছে। তিনি আরও বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইয়াকুম গীবাত, অর্থাৎ তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্না গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইতেছে জিনার চাইতেও ভয়াবহ অপরাধ। গীবত কেন ভয়াবহ অপরাধ জিনা থেকে? জিনার পাপ থেকে তওবার মাধ্যমে মুক্তি পাওয়া যায়, কিন্তু গীবতের পাপ থেকে তওবার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব নয়, কারণ এটা হকুল ইবাদ। আর হকুল ইবাদ মানে আল্লাহ ক্ষমা করবেন না। যে ব্যক্তির অপমান, অপদস্থ বা অসম্মান করা হয়েছে তার কাছে মাপ চাইতে হবে, সে যদি ক্ষমা করে, অথবা ক্ষমা না করলে তার যত পাপ আছে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেন,
গীবতকারীর বিপদ তিনটি। তোমরা গীবত থেকে বেঁচে থাকো। প্রথমত তার দোয়া কবুল হবে না, দ্বিতীয়ত তার সমস্ত আমল আর গ্রহণযোগ্য হবে না, তৃতীয়ত অন্যের যে পাপ, যার গীবত করা হলো তার যত পাপ আছে তার পাপের বোঝা তাকে বহন করতে হবে, তার ঘাড়ে দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে গীবত আমাদের আমলকে কীভাবে ধ্বংস করে দেয়। আমাদের দুনিয়াতে এবং আখেরাতে গীবতকারীর জান্নাতে যাওয়া বা আল্লাহর দিদার প্রাপ্ত হওয়া বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আর এই গীবত আমাদের সমাজে খুব ব্যাপক, সর্বত্র আগে বলেছি সর্বত্র খুব ব্যাপক। আর গীবতটাকে একজন মানুষের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে গীবত দিয়ে শুরু করে, অথচ এই গীবত তাকে একটা অপবিত্র কল বা আত্মায় পরিণত করে। এই অপবিত্র আত্মা বা কলধারী মানুষ কখনোই তার দ্বারা কোনো কল্যাণ হয় না। যাবতীয় অকল্যাণ, অন্যায়, অন্যায্যতা তার দ্বারা সংগঠিত হয়। অন্যান্য পাপাচার দ্বারাও একই অবস্থা হয়, কিন্তু গীবতের কারণে দেখেন সে অন্যের পছন্দ করে না, অন্যের প্রতি তার হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে। এই বিদ্বেষ এর প্রসূত হয়ে সে অন্যের কাছে, অন্যের দৃষ্টিতে তাকে আরও বাজে খারাপ বিষয় উপস্থাপন করার জন্য সে চেষ্টা প্রচেষ্টা চালায়। তো এই চেষ্টা প্রচেষ্টা চালনাকারী ব্যক্তি গীবতখোর বা গীবতকারী। আর এই গীবতকারী ব্যক্তির সংখ্যা আমাদের দেশে, সমাজে, পরিবারে সর্বত্রই অনেক বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে আমাদের সমাজে কোনো ন্যায় বিচার সংগঠিত হয় না। ন্যায় বিচার, মানব কল্যাণ, ধর্মের কল্যাণ, এইগুলোর জন্য অবশ্যই মানুষকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা যে এই শুদ্ধ মনের যে আলোচনা অনুষ্ঠানটা করছি, এর উদ্দেশ্য হচ্ছে পবিত্র কল্ব অর্জনের মাধ্যমে মানুষ তার পরিবারে, সমাজে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করবে। একটা পবিত্র আত্মা বা কলধারী মানুষ সে যদি বিচারালয়ে যায় অথবা সে যদি বিচারক হয়, তাহলে তার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হবে না, সুষ্ঠু ও সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একইভাবে দেশের নেতা যদি হয়, তখন সে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে সে দেশ পরিচালনা করবে। ধর্মীয় ব্যক্তি যদি হয়, তখন ধর্মের সমস্ত বেসিক হকুল এবাদ এবং হকুল্লাহ বা হকুল এবাদ উভয় ক্ষেত্রে সে অত্যন্ত সুন্দরভাবে নিজে যেমন জীবনযাপন করবে, অন্যকে উৎসাহিত করবে ওয়াজের মাধ্যমে। কিন্তু পরিশুদ্ধ আত্মা অর্জন আর এলেম অর্জন এক নয়। এলেম অর্জন করার পরও পরিশুদ্ধ আত্মা অর্জন করতে হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু কোরআনে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন কাবা ঘর প্রতিষ্ঠা করার পর, যে হাত তুলে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি এই জাতির জন্য এমন একজন নবী পাঠাও যিনি তোমার কিতাব শিক্ষা দেবে, এলেম শিক্ষা দেবে এবং ইউজাক্কিহিম এবং পবিত্র করবে, অর্থাৎ এই অর্থ এলাকার মানুষকে পবিত্র করবে। তাহলে পবিত্র বিষয়টা বুঝতে পারছেন। এবং রাসূলুল্লাহ বলেছেন যে আমার আগমন হয়েছে কিতাবের জ্ঞান দান করার জন্য এবং তোমাদেরকে পবিত্র করার জন্য। তো পবিত্র করার বিষয় কিন্তু একেবারে বেসিক। এলেম অর্জন করলাম, শয়তানের এলেম আছে কিন্তু সে পবিত্র না, অপবিত্র। কিন্তু আমরা এলেম অর্জন করলাম, ধর্মীয় জ্ঞানই অর্জন করলাম, প্রচারও করলাম, কিন্তু আমরা ব্যক্তি জীবনে আমরা পরিশুদ্ধ আত্মার অধিকারী না। কলবে আমাদের অনেক অসুখ রয়ে গেছে। এই অসুখগুলা দিয়ে আমরা থাকলে আমরা কখনোই কোনো ভালো কাজ করতে পারবো না। যতই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল পোশাকে আশাকে যতই আমরা মানে ধার্মিক নিজেকে উপস্থাপন করি, কিন্তু কখনোই সম্ভব না। পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ কল্পধারী ব্যক্তি কেবল ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে এবং একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্যই আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের প্রসঙ্গে নিয়ে আসছেন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গীবত থেকে দূরে থাকার দিয়েছেন। একটা ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো ওনার কিছু জানার জন্য। তখন রাসূলের কাছে তার প্রয়োজনীয় প্রশ্ন করে উনি চলে গেলেন। তখন রাসূলুল্লাহর এই মহিলার আগমনটা এবং চলে যাওয়ার বিষয়টা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানলেন, দেখলেন। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা অনেক খাটো। তো রাসূলুল্লাহ বলল, এর মাধ্যমে তুমি গীবত করলে।
তার মানে বোঝা গেল এতটুকু বলা, মহিলাটা খাটো ছিল কিন্তু তাকে খাটো বলা, খাটো করা, এটা একটা গীবত। তাহলে গীবত প্রসঙ্গটা কত গভীর। মানুষের দেহ, বংশ, তার অন্যান্য অর্জন যা কিছুই তার সামনে কিংবা পিছনে বলার কারণে সে কষ্ট পেতে পারে অথবা দুঃখ পাবে, তার মন ভেঙে যেতে পারে। আর মন ভাঙা মানে হইতেছে কাবা ভাঙা। আমরা জানি যে আমাদের কল হইতেছে আল্লাহর আরশ বা কাবা, তাহলে মন ভাঙায় মানে কষ্ট দেওয়া। আর এটাই এই জন্যই মানুষকে কষ্ট দেওয়া হারাম। তো সুন্দরভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ইঙ্গিত দিলেন যে কারো দোষ ত্রুটি হয়তো সে মহিলাটা খাটো ছিল কিন্তু তাকে খাটো বলাটাও এটা অন্য ধরনের ইঙ্গিত দিয়ে বলা যাবে না। এরকম প্রত্যেকটা মানুষের অনেক এক একজন এক এক রকম থাকবে, যেটা তার সামনে কিংবা পিছনে বললেও এটা গীবত হবে। গীবতের সংজ্ঞা হচ্ছে সামনে যদি বলে সেই গুণগুলো বদগুণগুলো তার থাকে তবুও সেটা গীবত, আর যদি পিছনে বলে অপ্রকাশ্যে বলে তবু সেটা গীবত। আর ওই বদগুণগুলো যদি তার না থাকে তাহলে বলে তহমত, এটা আরও অবিচার, এটা আরও ভয়াবহ শাস্তি আছে। তাহলে আমরা জানলাম যে গীবত করা যাবে না। গীবত মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এই গীবতের মাধ্যমে মানুষ নিজের আমল বিনষ্ট করে আর অন্যকে অসম্মানিত করে। তাহলে গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। গীবতের এই বিষয়ে আলোচনায় প্রায় শেষের দিকে আমরা, তো হয়তো আরও অন্য দিন এই গীবত সম্বন্ধে আরও বলবো। তো পরবর্তীতে হয়তো চতুর্থ পর্বে হয়তো আমরা অন্য একটা জিনিস নিয়ে আসবো, হয়তো সেদিন অন্য বিষয়ে আলোচনা করব। আত্মার যে রোগ বা বদগুণ, সেই গুণগুলা উত্তরণের মাধ্যমে আমরা পবিত্র আত্মা অর্জন করে আল্লাহর দিদার এবং আল্লাহর কাছে প্রিয় হবার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। তো আজকে গীবত সম্বন্ধে এতটুকুই আলোচনা করলাম। তো দর্শক মণ্ডলী, গীবতের বিষয়গুলা অত্যন্ত সচেতনতার সহিত দেখবেন এবং চেষ্টা করবেন কোনোভাবে যেন গীবত না হয়। যেখানে গীবত কেউ করে সেখান থেকে উঠে চলে যাবেন, অথবা গীবতকারীকে বলবেন ভাই অন্যের বিষয়ে বলছেন এগুলা আমার সামনে বলবেন না। এতে হয় কি সে হয়তো বিরত থাকবে। গীবতকারীকে বিরত রাখাও একটা অবশ্যই একটা ভালো কাজ। আর আপনি গীবত শুনলেন না, গীবত শুনতে শুনতে আপনি গীবতের মানে শোনার একটা অভ্যাস তৈরি হবে, তারপরে গীবত বলার একটা অভ্যাস তৈরি হবে। এই জন্য যেখানে গীবত হয় সেখান থেকে শুরু করবেন। আর নিজে গীবত করবেন না, কারণ এই গীবতের কারণে আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না, এবং পরকালে আপনাকে অসংখ্য শাস্তির সম্মুখীন হতে হবে। এবং যার গীবত করলেন তার পাপগুলোকে আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অতএব বুঝতে পারছেন নিজের ক্ষতি বেশি ইহকালে পরকালে। ইহকালে গীবতকারীকে কেউ পছন্দ করে না, সবাই বলবে লোকটা ভালো না, গীবতকারী। অন্যের পছন্দ করে না, অন্যের ভালো পছন্দ করে না, অন্যের উন্নতি পছন্দ করে না, এই জন্য সে গীবত করে। আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত সর্বক্ষেত্রেই এই গীবত একটা মানে বিশাল রোগে পরিণত হয়েছে। পলিটিক্যাল ফিল্ডে তো আরও বেশি, আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি। যেমন ইসরায়েল যখন ফিলিস্তিনকে আক্রমণ করে, আমেরিকারা তখন বলে যে ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে, এটাকে ডিপ্লোম্যাটিক বলে। অথচ ডিপ্লোম্যাটিক না, এটা একটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ একটা মিথ্যা আশ্রয় নেওয়া। তো গীবত করা, মিথ্যা কথা বলা, এগুলো কোনো ডিপ্লোমেসি না। ডিপ্লোমেসি আরেক নাম হচ্ছে মানে মহামিথ্যা বা প্রতারণা। তাহলে আমরা গীবত থেকে বাঁচবো, অন্যকে উপদেশ দিব যে গীবত যেন না করে। আর আমরা নিজেরাই পবিত্র হওয়ার জন্য গীবত থেকে দূরে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস কোরআন থেকে আরও গীবত সম্বন্ধে আলোচনা করব, বুঝবো। তাহলে এভাবে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। যেমন সূরা হুমাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াইলুল লিহুমাজাতিল লুমাজাহ, অর্থাৎ প্রকাশ্য গীবতকারী অপ্রকাশ্য গীবতকারী এরা ধ্বংস হয়ে গেল। অনেকে ওয়াইলুন বলছেন ধ্বংস হয়ে যাবে, আবার অনেকেই তাফসীরকারক বলছেন ওয়াইলুন দুর্যোগের এমন একটা জায়গা যেখানে ভয়াবহ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে আমরা সেখানে যেতে চাই না। অবশ্যই আমরা গীবত থেকে বাঁচব আর একটা পরিশুদ্ধ আত্মা অর্জন করব, সর্বোত্তম ন্যায় প্রতিষ্ঠা করব, সর্বত্রই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব। এটা হোক আমাদের কামনা।
আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে হয়তো অন্য কোনো অসুখ, কলবের অসুখটি আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।